এর বিরুদ্ধে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে, বৌমা শাশুড়ির বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বন্ধু বান্ধবীর বিরুদ্ধে, বান্ধবী বন্ধুর বিরুদ্ধে এই যে পরচর্চাগুলো করছি, রোজাও করছি, পরচর্চাও করছি, পরনিন্দা করছি। এই পরচর্চা পরনিন্দা করাটা হচ্ছে নিজের ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাহলে আপনি এটা নিলে, আর যখনই মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন কেন এই ফতোয়াটা নিলেন না? কত গোরামি দেখতে পাচ্ছেন। রমজান শরীফটা, এই যে পবিত্র রমজান শরীফকে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রাহমাত, মাগফিরাত, নাজাত। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি রমজান শরীফ পেল, নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। এ যুবকেরা, 11টা মাস যখন ইচ্ছা চিনে পুকুরে গিয়ে আপেল খেয়েছি, কলা খেয়েছি, লেবু খেয়েছি, বার্গার খেয়েছি, চিকেন ইন্টারনেট খেয়েছি। আমরা যখন তখন গিয়ে বাবু হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়েছি, তার ব্রাঞ্চ খুলেছে আপনার ঘটক পুকুরে, সেখানে গিয়েও আমরা বিরিয়ানি খেয়েছি, সব কিছু করেছি। কিন্তু এই 12 মাসে একটা মাস রোজা শুধু আল্লাহর জন্য, রোজা কোনো মানুষের জন্য নয়। আপনি ফজরের নামাজ পড়েছেন, ইমাম সাহেব কটা সিজদা দিয়েছে, কটা রুকু দিয়েছে আপনি দেখতে পেয়েছেন। আপনি কটা রুকু করছেন, সিজদা করছেন, সেটা কিন্তু মা পাশে বসে আছে, ভাবি পাশে বসে আছে, সে দেখছে। কিন্তু আমি আপনি রোজা করছি, এই রোজাটা কি আমরা কাউকে দেখতে পাচ্ছি? এ রোজা দেখা যায়? কথা বলেন, রোজা দেখা যায় না। রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর এই রোজার পুরস্কার আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে দেবেন। জোরে বলুন, জোরে বলবেন না, জোরে বলা যাবে না। ওই যুবক ছেলে এই রোজাটাকে কাজে লাগাচ্ছেন। শুনে সে কি করলো? কোন গীবত করলো না, পরচর্চা করলো না, সে চিন্তা করলো না যে আমি দিলাম একজন চোরকে দিলাম। আমরা দিয়ে বলি না, ফালতু লোকের হাতে দান করে এরকম করি। ভালো করে বোঝেন বাবাজি, আপনি ঠিকাদারকে ভয় করছেন, কিন্তু তোমার আল্লাহ তোমার পাশেই বসে আছে, তোমার আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ কোরআন বলছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা, আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবক ছেলেটা আবার সে চিন্তা করল, আল্লাহ পাক না না না, আগামী কাল রজনীতে আমি আবার সাদকা করব, দান করব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আগামী কাল রাতের বেলা ওই যুবকটা সাদকা নিয়ে পার হয়ে গেলেন, তার দানের ব্যাগটাকে নিয়ে পার হয়ে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, মদিনায় ঘুরতে 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 দূরে একজন নারীকে তিনি দাঁড়াতে দেখলেন। এ যুবকেরা, ওই নারীর হাতে তার দানের ব্যাগটাকে নারীর হাতে তুলে দিয়ে, ওই মহিলার হাতে তুলে দিয়ে সোজা ছুটে ছুটে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ইবাদত বান্দিগি করতে করতে রাতের বেলা যখন আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, কে যেন তার কানের কাছে এসে বলে, হে আল্লাহর বান্দা, না না না, আজকে রজনীতে তুমি যাকে দান করেছো, যে মহিলাকে তুমি দান করেছো, তুমি কি জানো ওই মহিলাটাকে? বলছে না না না, আমি জানি না ওই মহিলাটাকে। বলছে শোনো শোনো, যে মহিলার হাতে তুমি দান করেছো, ওই মহিলাটা হচ্ছে ব্যভিচারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে জিনাকারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে নিজের যৌবনকে টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভালো করে বোঝে। যুবক ছেলেটা ঘুম ভেঙে গেল, কিন্তু একবারও বললেন না যে আমি কেন তাকে দান করলাম, কেন আমি এই ব্যভিচারী নারীর হাতে দান করলাম। ভাইজান, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। আমার ভুলটা সংশোধন করতে গিয়ে যদি আপনি ভুল করেন, তাহলে আপনি কিন্তু অনেক গুনার মধ্যে পড়ে যাবেন। বুঝতে পারছেন না? আল্লাহর রাসূল নিজে মার খেয়েছেন। এটাকে বলে মুসলমানরা জিহাদ করেছে, মুসলমানরা যুদ্ধ করেছে। তা জিহাদ আর যুদ্ধ, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27টা যুদ্ধ রাসূল নিজে করেছেন। কিন্তু আমার রাসূল যুদ্ধে গিয়েছেন, আমার রাসূল যুদ্ধে গিয়েছেন, কোন ভালো ব্যক্তিকে আল্লাহর রাসূল টাচ করেননি।
শরিয়াত বিরোধী কাজকর্ম করেছে। বুঝতে পেরেছেন? শরিয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ এই যুদ্ধ করেছেন, কোরআনটাকে পৌঁছে দেওয়ার জন্য। কারণ সে তো জাহান্নামী, রাসূল তো জানে জাহান্নামে যাবে, রাসূল জানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, রাসূল জানে আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে। তারপরেও রাসূল কোশিশ করেছে, চেষ্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার বাড়িতে গিয়ে বুঝিয়েছে যে চলো তুমি জাহান্নামে যেও না, তুমি জান্নাতের রাস্তায় আসো। বুঝতে পারছেন? বাপ চেষ্টা করে সন্তানকে শিক্ষা দেওয়ার, বাপ চেষ্টা করে সন্তানের স্কুলে ব্যাগ কিনে দিয়েছে, ড্রেস কিনে দিয়েছে, জুতো কিনে দিয়েছে, সন্তান ব্যাগ নিয়ে যায়, স্কুল পর্যন্ত যায় না, মোড়ে মোড়ে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে চলে আসে। কিন্তু বাপ তো চেষ্টা করেছে, এই কথা বলে সে চেষ্টায় ব্যর্থ হয়েছে, কারণ তার ছেলে তাকে ব্যর্থ করেছে। তা বিশ্বনবী রাসূলুল্লাহর এই ডাকে যারা সাড়া দিয়েছে, যারা রাসূলুল্লাহর দ্বীনকে অ্যাকসেপ্ট করেছে, আল্লাহ পাক তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যারা রাসূলকে মান্যতা দেয়নি, যে আমি আল্লাহ পারি যখন ইচ্ছা আমরা রাসূলুল্লাহর উম্মতদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট হাতে ধরিয়ে দিতে পারি। জোরে আল্লাহ দেখিয়েছেন 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট আসমানের নিচে জমিনের উপরে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন না। তাদের দিলগুলো নরম, তারা দান খায়রাত করেছে, তারা রাসূলুল্লাহকে মহব্বত করেছে, তারা আল্লাহকে ভয় করেছে, তারা স্ত্রীর হক আদায় করেছে, সন্তানের হক আদায় করেছে। দুটো হক, আল্লাহর হক হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার হক, তারা পঙ্খানুপঙ্খভাবে আমল করেছে, আদায় করেছে। জোরে বলুন তাসবিহ। আর সেই হতে গেলে এগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ভালো করে বুঝেন, রমজান মাসটাকে কাজে লাগান, বিশ্বাস করুন। আজকে দেখুন রাসূলুল্লাহ জামানা থেকে 4 খলিফা পর্যন্ত, এই বুঝতে পাচ্ছেন, রাসূলুল্লাহ জামানা থেকে 4 খলিফা পর্যন্ত, 4 ইমাম পর্যন্ত আমরা তারাবি নামাজ শুনে এসেছি, বা হাদিসে সবথেকে বেশি তারাবি নামাজ 20 রাকাতের কথা বলা আছে। যদি বলুন না সুবহানাল্লাহ। আমরা ইসলামটাকে ছোট করে দিচ্ছি, ইসলামটাকে ছোট করে দিচ্ছি, বুঝতে পারছেন না? অনেকে দেখবেন জুম্মার নামাজ পড়ে আর বাড়ি চলে যায়, আখেরি জোর টোর সব বাদ। ভাইজান আপনি জানেন না রমজান মাসটা 11 মাস পরে এসেছে। এই মাসে 11 মাস যা গুনাহ করেছি, যা পাপ করেছি, যা জেনা করেছি, চোখের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এ যুবকেরা জবানে যা কিছু বলেছি, এইগুলোকে পাপ মোচন করার জন্য আল্লাহ পাক এই মাহে রমজান শরীফকে পাঠিয়েছেন। 10 দিন আল্লাহর রহমত ভক্ষণ করবে তার বান্দা বান্দীরা। 10 দিন তারা জিন্দেগি জীবনে যা গুনাহ করেছে রাতের অন্ধকারে দিনের আলোতে, সগীরা কবিরা যা গুনাহ করেছে, এই গুনার জন্য তারা মাগফিরাতের এই 10টা দিন তারা পানা চাইবে। নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদবে, কারণ আমি আল্লাহ আমার বান্দাকে বলেছি, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীরকারকরা এর মানেটাকে গোদা বাংলায় বুঝিয়েছেন যে রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা, যুবকেরা, ভাইরা, তোরা যদি আল্লাহ বলছেন, তোরা যদি আমার কথা শুনিস, আমার কথা মান্যতা দিস, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলবো, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। ওই যুবক আল্লাহর কথা শুনেছে, কারণ আল্লাহ কোরআনে বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা বেশি করে দান করো। এই বুঝতে পেরেছেন? ওই যুবকটা আল্লাহর কথা শুনছেন, মানে আল্লাহ তার কথা শুনবে কিনা তাকে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, ওই যুবক ছেলেটা পরের দিন আবার নিয়ত করলেন আল্লাহ পাক, না না না, প্রথম দিন চোরের হাতে দিয়েছি, দ্বিতীয় দিন ব্যভিচারী নারীর হাতে দিয়েছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কোনো কথা বলতে চাই না, আপনি তো আলিমুল খবীর, সব খবর জানেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবার আগামী কাল রাতে বেলা সাদকা দেব, দান করব, খায়রাত করব। ও যুবকেরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে রাতের বেলা বেরিয়ে যায়। এ ভাইজানেরা, এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পায় একজন ব্যক্তি মাথা হ্যাট
করে দু হাত পিঠের উপরে দিয়ে একবার এদিকে যায়, একবার এই কিনারায় আসে, একবার ওই কিনারায় চলে যায়। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা ওই লোকটাকে দাঁড় করিয়ে দিয়ে তার হাতে তার দানের সৎকার ব্যাগটা দিয়ে দিয়ে সে এমন করে ছুটে ছুটে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে নফল ইবাদতে নিয়োজিত হয়। নফল ইবাদত করতে করতে ওই আল্লাহর বান্দা যখন ঘুমিয়ে যায়, কে যেন আবার তার কানের কাছে এসে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি জানো আজকে তৃতীয় দিনই তুমি যাকে দান করেছো ওই ব্যক্তিটাকে, ওই ব্যক্তির পরিচয় কি তুমি জানো? বলছেন না 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 না, ওই ব্যক্তির পরিচয় আমি জানি না। বলে শোনো শোনো, ওই ব্যক্তিটা হলো এই এলাকার সব চাইতে ধনী ব্যক্তি, ধনী কৃপণ ব্যক্তি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, না না না, আমি একজন ধনী ব্যক্তির হাতে দিয়েছি। আর যে আগন্তুক ব্যক্তি এসে বলছেন ও ধনী ব্যক্তি আবার কৃপণ ব্যক্তি, ওর কাছে যে ব্যক্তি হাত পাতে, হাতটাকে খালি করে হাতটাকে নাড়িয়ে দিয়ে ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এই ভালো করে শোনে, শুনছেন তো আপনারা? গভীর রাত করে শোনে। রমজান শরীফে দান খায়রাত করলে কি হয়? আর আমরা এই মসজিদের কোটোই টাং করে একটা আওয়াজ হয়, তার মানে কি 1 টাকার কয়েন। আগে সেই কি বলে, আপনি বলেন না যেসব আপনার ওই হরলিক্সের যেসব টিনের যে আপনার নারকেল তেলের কোটা, ঠিক বলেছেন, হ্যাঁ নারকেল তেলের কোটো, ওই কোটোয় কটাস কটাস করে আওয়াজ হয়, দিতে খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে যে আমি দেওয়ার টাকাটা দিলাম, মানুষ দেখছে আমার দিকে যে না দিয়েছে। কিন্তু বাবাজি, এই যুবক ছেলেটা ভালো করে বুঝেন, এ দিয়েছে 3 দিন দান করেছে, 3 দিন 3 রকম লোকের কাছে দান করেছে। প্রথম দিন কাকে দিয়েছে বলেন? প্রথম দিন কাকে দিয়েছে? চোরকে দিয়েছে। দ্বিতীয় দিন কাকে দিয়েছে? ব্যভিচারী নারীকে দিয়েছে। হ্যাঁ, আর তৃতীয় দিন কাকে দিয়েছে? ধনী ব্যক্তিকে দিয়েছে। সে আবার কি কৃপণ। মসজিদে নববী শরীফে বিশ্বনবী এশার নামাজ শেষ করে আল্লাহ রাসূল যখন নিজের হুজরা মোবারকে চলে গেলেন, আর এই যুবকটা যখন বাড়ি চলে আসলেন, বাড়িতে এসে সে আবার নফল ইবাদত করতে করতে সে যখন আবার ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে সে স্বপ্ন দেখছেন একজন ব্যক্তি তার কাছে এসে বলছে, এই আল্লাহর বান্দা তুমি ঘাবড়ো না, আল্লাহ বলেছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। জোরে বলে, যে আল্লাহর হয়ে যায় মানে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের 5টা স্তম্ভ আছে, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ভালো করে বলি, আর শরিয়াত কারোর উপরে চাপিয়ে দেওয়া হয়নি, জোরপূর্বক চাপিয়ে দেওয়া হয়নি। যেমন আমরা কালেকশন যখন করি, আমরা বলি এই ওয়াদুদ ভাই একটা পাখা দেবে, আরে পাখা দিয়েছে মসজিদে, বুঝতে পারছেন, আমরা চাপিয়ে দিই। কিন্তু শরিয়াত কাউকে চাপিয়ে দেন না। ভালো করে বলে, আমরা কমিটির ছেলেরা যে 1000 টাকা দেবে ঠিক করেছে, তারা আবার 1500 টাকা তার কাছ থেকে জোর করে আদায় করি। কিন্তু ইসলাম মানে শান্তি, ইসলাম কখনো জোরপূর্বক কারোর মাথার উপরে চাপিয়ে দেওয়া হয়নি। এই দেখেন আল্লাহর বিধান, দেখেন আল্লাহর বিধান, দেখেন কলেমা, নামাজ আর রোজা, এটা সবার জন্য, কে ধনী কে গরিব, কার পানির সময় ঘরের ভিতরে পানি পৌঁছায় আর কার পানি পৌঁছায় না ও দেখবে না। বুঝতে পারছেন না? যে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, এরকম আল্লাহর বান্দা, তার জন্য এই 3টে জিনিস সমান। আর যে ধনী ব্যক্তি সে বসে বসে একটু রাজকীয় ভাবে খায়, তার প্লেট সাজানো থাকে 4000 5000 দিনে, তার জন্য কিন্তু এই 3টে জিনিস সমান, কলেমা, নামাজ আর রোজা। হজ আর যাকাত এটা কিন্তু ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। এটা কাদের জন্য বলেন? ধনীদের জন্য, ধনীদের জন্য। দান করছে, কাকে দান করলে? শেষ দিনে ধনী ব্যক্তিকে দান করলো। তার তো মনে লাগতে পারে যে আমি ধনী ব্যক্তিকে দান করলাম, লাগতে পারে না যে আমি গরিবদের জন্য দেবো, তো ধনীর হাতে চলে গেল। আমি ভালো ব্যক্তি দেবো, যে পরেশগারী, যে তাকওয়াবান, তাকে দেব। আমি দিলাম একজন চোরকে। আমি একজন মহিষী নারীকে দেব, যে নামাজ পড়ে, যে কোরআন তেলাওয়াত করে, তাকে দেব। আর একজন ব্যভিচারী নারীকে আমি দিয়ে দিলাম। তার দিলের ভিতরে এই চিন্তা ভাবনাটাও আসেনি, এই চিন্তাটা সে কখনো করেনি। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবকের সামনে আগন্তুক এক ব্যক্তি এসে বললেন, ও বাবা যুবক,
তুমি যে নিয়ত করে দান করেছো বাবা, না না না, সর্বপ্রথমে প্রথম দিনে যে চোরকে তুমি দান করেছো বাবা, ওই চোর যে তোমার টাকাটা, তোমার অর্থটা, তোমার দান সাদকাটা তোমার হাত থেকে সে নিজের হাতে নিয়েছে, তার হাতে নেওয়ার জন্য ওই চোর আর জিন্দেগিতে হয়তো চুরি করবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবককে বলছে, ও বাবা যুবক শোনো শোনো, দ্বিতীয় দিনে যে ব্যভিচারী নারীর হাতে তুমি দান করেছো, এই দানটা সেই ব্যভিচারী নারী নিজে হাতে দানটা নিয়েছে, নিজে হাতে সাদকাটা নিয়েছে, তোমার সাদকাটা সে নিজে হাতে নেওয়ার জন্য হয়তো আর জিন্দেগি জীবনে সে আর জেনা করবে না। ও যুবক ছেলে শোনো শোনো, তৃতীয় দিনে তুমি যে ধনী ব্যক্তিকে দান করেছো, ও আল্লাহর বান্দা শোনো শোনো, তৃতীয় দিনে যে ধনী ব্যক্তিকে দান করেছো, কৃপণ ব্যক্তিকে দান করেছো, তোমার দানটা সে নেবার জন্য জিন্দেগি জীবনে সে তার বাড়ি থেকে কোনো অসহায় মানুষকে আর কোনোদিন তাড়িয়ে দেবে না। জোরে বলুন, এই চিৎকার দিয়ে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর, মাসলাকে মুজাদ্দিদ জামা। আমার ভাইরা ভালো করে বোঝে, তাহলে ওই যুবক ছেলেটা যে আশা নিয়ে দান করেছিল, যে আশা নিয়ে সাদকা করেছিল, যে আশা নিয়ে সে তার মনটাকে আল্লাহর দরবারে তার নিয়তকে রেখে সে যখন দান করেছে, আল্লাহ তার নিয়তকে পূরণ করেননি, করেননি কথা বলেন, করেছেন না করেননি? আল্লাহ তার নিয়তকে কবুল করেছেন। সে যদি এই চিন্তা ভাবনা ছিল কেন দিলাম কেন দিলাম, তাহলে বেকার হয়ে যাবে। তাই এই পবিত্র রমজান শরীফে রাসূলুল্লাহ সেই বিখ্যাত হাদিস যেটা বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে বাবাজি, বারবার করে এই হাদিসগুলোকে মানুষের সামনে বলা হয়, মানুষ প্রথম দিন নেয়, প্রথম নিয়ে বাড়িতে গিয়ে ভুলে যায়। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুগা সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায়, মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলুন, এই জোরে বলবেন না? 11 মাস গুনাহ করেছি বাপ, আমি মাসের হিসাব করছি, বছরের হিসাব করছি। বুঝতে পারছেন না? কেন বছরের হিসাব করলে এখন আমার 32 বছর বয়স, এখানে 60-70 বছরের বাবাজিরা বসে আছে, পাগল হয়ে যাবে। আমার এটাকে আমার 90 বছর, মানে বুঝতে পারছেন? আপনি কি মনে করছেন মাঝেরাটি পীর সাহেব আমার দাদা ভাই 104 বছর হায়াতে ছিলেন? মুফতি আযম আল্লাহ হুজুর পীর কেবল রাহমাতুল্লাহ আলাইহি তিনিও 104 বছরের অধিক হায়াতে ছিলেন। জোরে বলবেন না? তা আমরা কি মনে করছি তাদের মতো হায়াত পাবো? রমজান শরীফ তো ভাই এমনি তো অনেকে বাড়ি বালি সেই জায়গা দিয়ে চুপচাপ মুড়িয়ে শুয়ে আছে, তাদেরকে বলি যদি এখানে আসতেন, যে কটা কোরআনে আয়াত পড়া হচ্ছে প্রত্যেকটা আয়াতে আয়াতে 10টা করে নেকি, আর আজকে 10টা পাবো না, আমরা 70টা করে পাবো। জোরে বলবেন, জোরে বলবেন না? দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তারায়। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয়
সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায় সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায় নিরালায় কাঁদব ওই দিন নিরালায় কাঁদব ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা তাহলে আমাদের রমজান মাসে বেশি বেশি করে ইবাদত বন্দেগী আমাদের করতে হবে আমি একটা কথা বলছিলাম না আপনাদেরকে যে শরিয়াত কারুর মাথার উপরে চাপিয়ে দেয়নি এই যে দুটো জিনিস যেটা ধনীদের জন্য এই যাকাত আর হজ তাই তো হজ আর যাকাত এটা কাদের জন্য বাবাজি বলেন ধনী ব্যক্তির জন্য তাই তো কিন্তু যে কাবা শরীফকে না দেখে কেউ 40 বছর কেউ 50 বছর কেউ 80 বছর কেউ 90 বছর যে নামাজ আদায় করলাম তাহলে সেই কাবা শরীফ আমরা গরিব মানুষগুলো দেখতে পারবো না এই বলেন কথা বলেন না যেহেতু এটা অফারের মাস এটা কিসের মাস বলেন তো রমজান মাসটা হলো অফারের মাস এখানে যা করবেন সব আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে জোরে বলবেন জোরে বলবেন যে নিয়ত করবেন সঠিক নিয়ত এখন অনেকে বলছে হুজুর রমজান মাস তো হুজুর 11 মাস জিনা হয়ে গেছে কি করব হুজুর সুদ নেওয়া হয়ে গেছে হুজুর পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে এই বুঝতে পেরেছেন নানান রকম যত গুনাহ আছে সব হয়ে গেছে ভাইজান ক্ষমা করনেওয়ালার মালিক কে বলেন তো জোরে বলেন সবাই জোরে বলেন না বাবাজি এই আমি প্রথম থেকে চুপচুপ আস্তে আস্তে কথা বলছি আমি যদি আস্তে আস্তে কথা বলি আপনারা কিছু বলবেন বলবেন না চুপচাপ শুনবেন কিন্তু বাবাজি এই জায়গায় বসলে একটা হক আছে না 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 কথা বলে হ্যাঁ আমি রোজা করতে কি আমি নিয়ত করেছি রোজা অবস্থায় যদি আমার এই অবস্থায় যদি কিছু হয়ে যায় মৃত্যু হয়ে যায় ও জান্নাত পেয়ে যাব ইনশাআল্লাহ জোরে বলে তা আপনি একটু জোরে সুবহানাল্লাহ বলেন গলাটা বসে যাবে ঠিকই কিন্তু এক ধাপ এগিয়ে যাবেন জান্নাতের দিকে তাকবীর তোলেন নারে তাকবীর হ্যাঁ এই বাগের মতো আওয়াজটা করে দেখতে পাচ্ছেন না চারিদিকে মুসলমানদের কোণঠাসা করার চেষ্টা করছে আর মুসলমান যদি ভাই ভাই দ্বন্দ্ব করে জমি জায়গা নিয়ে মারামারি করে সেই যে চাষা জমি চাষ না করলে কে দখল করে আগাছা দখল করে এটা দখল চলছে বুঝতে পারছেন না মসজিদ ঢেকে দিচ্ছে জিন্দেগিতে শুনেছেন মসজিদ ঢাকার কথা
এই কথা বলেন, বিহারে, উড়িষ্যা, ওইদিকে আর ওইদিকে আপনার কি করছে, মসজিদ ঢেকে দিচ্ছে। কিন্তু আমার ভাইরা, আমরা কোনদিন মন্দিরকে ডেকেছি? কথা বলেন, আমরা প্রত্যেকটা ধর্মকে স্যালুট করি, সম্মান করি, বুঝতে পারছেন না? হিন্দু ভাইদের ধর্ম তাদের কাছে, মুসলমানদের ধর্ম তাদের কাছে। সামনে মসজিদ আছে, মাদ্রাসা আছে, মন্দিরও আছে। আমরা মাদ্রাসাকেও লক্ষ্য রাখবো, মসজিদকেও লক্ষ্য রাখবো, মন্দিরটাকেও লক্ষ্য রাখবো। আমরা চৌকি দেবো, তাই তো নাকি? এখন সব উল্টো করে দিচ্ছে, কারণ ভয় তো নেতাকে করছে, ভয় তো নেত্রীকে করছে। কথা বলে, আল্লাহর কোরআনকে তো মান্যতা দিচ্ছি না। হে মুসলমান ঘরের ছেলেরা, পবিত্র মাহে রমজানে কোরআন আল্লাহ নাযিল করেছে, আর সেই কোরআনে আল্লাহ বলে দিয়েছে, যুবক, এ রাজনগরের যুবকেরা, এ সারা বিশ্বের মুসলমানরা, তোরা কাকে ভয় করবি? আমি আল্লাহ কোরআনে জানাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবি। জোরে বলে, কাকে ভয় করতে হবে? আল্লাহকে। আল্লাহকে ভয় করতে হবে। আমরা কাকে করছি ভাই বলেন না? মোহাব্বত, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে মোহাব্বত করব, তাই না? এই রমজান মাসে আল্লাহ কোরআন নাযিল করেছে, সেই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, আপনার উম্মতি আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চায়, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে। আপনি তাকে বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলে, জোরে বলবেন। আমি আমার জীবনকে বেশি ভালোবাসি, আমি আমার হাতকে ভালোবাসি, আমি আমার চোখকে ভালোবাসি, আমি আমার পাকে ভালোবাসি, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি আমার সন্তানকে ভালোবাসি। কি বলছেন আপনি? কিন্তু সত্যিকারের মুমিন, সত্যিকারের মুসলমান তো সে, তার সন্তান, তার পুত্র, তার কন্যা, তার বাপ, তার মা, তার দাদা, তার দাদি, তার পাড়োশি, তার অর্থ, তার সম্পদ, তার ব্যবসা, তার বাণিজ্য, সকলের